ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন মাদ্রাসা বাটিয়াগ্রা হাজীবাড়ি মোড় সদর ময়মনসিংহেরবাসীর উদ্যোগে মমিনশাহীর উদ্যোগে দস্তরে ফজিলত উপলক্ষে আজিমুশান ইসলামী সম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় আজিজ তলাবা, আল্লাহ তাআলা নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ তাআলা নিকট শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন দান করেছেন, এটা আমানত। এটা কি আমানত? কেমন আমানত? আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা চোখের পলক পরিমাণ সময় আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। এখন তোমাকে আমি সময় দিয়েছি, এই সময়টা তুমি কোন পথে, কোন রাস্তায়, কিভাবে অতিবাহিত করেছিলা, এটার প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের জবাব না দিয়ে সামনে আগানোর কোনো রাস্তায় থাকবে না, জবাব দিতেই হবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু একটা জীবন দিয়েছেন, এই জীবনটার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টিকর্তা কে করেছেন? আল্লাহ করেছেন। আমাদের 3.5 হাত বডির ভিতরে যাবতীয় অঙ্গ পতঙ্গ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুম মানে। আল্লাহু আকবার। আপনারা বলেন কিভাবে? আমি মানি না, আমার আল্লাহ বানাইছে, আমি মানি না, আমার অধীনে আমার হাত চলে, আঙ্গুল চলে, চোখ চলে, মাথা চলে, জবান চলে, পা চলে, শরীরের যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমার চলে, কিন্তু আমি মানি না। তাহলে আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানে? এটা আশ্চর্যের বিষয় না? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন তো অবশ্যই আসে। আপনারা খেয়াল করবেন যে আমার 3.5 হাত বডির ভিতরে আমি যদিও আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকি, আমার যখন মুয়াজ্জিনের পক্ষ থেকে, মুয়াজ্জিনের জবান থেকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনির শব্দগুলো যখন আসতে থাকে, তখন আমরা যদিও বাড়িতে, দোকানে, বিভিন্ন জায়গায় বসে থাকি, সময় কাটাই, কিন্তু আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড আল্লাহর হুকুম মানতেছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে?
এটা কিভাবে সম্ভব হুজুর? যে আমার নখ, আমার আঙ্গুল, আমার চোখের পাপড়ি, আমার চুলগুলো, আমার জবানগুলো, আমার দাঁতগুলো, আমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানে, এটা কিভাবে সম্ভব? আপনারা যদি সময় দেন, ধৈর্য সহকারে শুনেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছি। আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা চুলকে আদেশ করেছেন, হে চুল, এই আমার এই বান্দাটাকে, এই আব্দুর রহিম, আব্দুল করিম, এই বান্দাটাকে আমি দুনিয়ার জীবনে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হায়াত দিয়েছি। এতদিন বাঁচবে, এতদিনের ভিতরে তুমি যতদিন এই ব্যক্তিটা বেঁচে থাকবে, এই বান্দাটা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই চুলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি এই পরিমাণ এইভাবে বড় হতে থাকো, যাতে করে মাসে একবার কাটতে হয়। সুবহানাল্লাহ বলেন, কাটতে হয় কিনা? মাস যায়, মাসে গেলে এমনি অটোমেটিক চুল বড় হয়ে যায়। অনেক সময় কিনে কয়দিন আগে চুল কাটলাম, চুল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চুল বড় হয়ে গেছে। অনেক সময় এই চুল দেখেন কেমন হুকুম মানে। আমরা যখন মাথা টাক করে ফেলি, অনেকে উমরাতে যায়, উমরাতে গেলে চুল টাক করতে হয়, নির্দিষ্ট একটা স্থানে যায় পুরা মাথা হলক করতে হয়, চুল উমরা করতে হয়। তখন তো চুল যদি না বড় হয়, যুবক হয়েছে, বিয়ার সাথে করে নাই, মাথা টাক করে ফেলছে, এখন চুলে যদি ধর্মঘট করে মিছিল করে, আর বড় হইতাম না, তুই কেমনে বিয়া করস? হ্যাঁ, তুই বউর কাছে যাবি, তোরা টাকলা জামাই, এমনি যত সম্পত্তির মালিক থাকুক না কেন, যদি টাকলা থাকে, এই মেয়ে যদি একটু সুন্দর স্মার্ট থাকে, তাহলে জামাইরা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই চুল কোনোদিন ধর্মঘট করে নাই, মিছিল করে নাই যে হ্যাঁ আমি আর বড় হব না। চুল কিন্তু আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চুল কোনোদিন ধর্মঘট করে নাই, মিছিল করে নাই, যে আল্লাহর হুকুম অবাধ্য করে নাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বাভাবিকভাবে যেভাবে চুল বড় হওয়ার কথা, এইভাবে বড় হইতেছে। সুবহানাল্লাহ। একটা চুলের উদাহরণ দিলাম। দ্বিতীয় উদাহরণ হলো নখ। আল্লাহ তাআলা এই নখকে এইভাবে আদেশ করেছেন, এই বান্দাটা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তুমি এইভাবে বড় হতে থাকো, যাতে করে সপ্তাহে 2 সপ্তাহে পর পর একবার কাটতে হয়। যদি সপ্তাহে 2 সপ্তাহ পর কাটতে হয় কিনা, অনেকে ব্যস্ততার কারণে নাও কাটে, দোকান পাটে বিভিন্ন চাষটলে বয়ে বয়ে নখ দাঁত দিয়ে হলে কাটতে ফেলে। কিছু আছে না লোক, সময় নাই, কি করবো, বয়ে বইয়া কাটতেছে, একবার সব সাফাই করে ফেলতেছে। বিলেটের কাজ তো দাঁত দিয়ে সেরে ফেলে। যাই হোক, এই নখও কিন্তু সপ্তাহে 2 সপ্তাহে কাটতে হয়। আল্লাহ তাআলার হুকুম এই নখ পালন করতেছে। এতটুকু শেষ নয়, আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ভ্রুকে আদেশ করেছেন, হে ভ্রু, তুমি এই মানুষটার জীবদ্দশায় এইভাবে বড় হতে থাকো, যাতে করে জীবনে কোনো দিন এই পরিমাণ বড় হতে থাকবা, যাতে করে তার সৌন্দর্য বিকৃতি না হয়। এতদূর পর্যন্ত বড় হয়ে স্টপ হয়ে যাবা, যাতে করে একবারে মাথার চুলের মতো বড় হতেই থাকবে, আর সপ্তাহে একবার কাটিং করতে হয়। এরকম যেন বড় না হতে হয়, স্বাভাবিকভাবে সৌন্দর্য যতটুকু লাগে এই পরিমাণ বড় হতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ব্রু গেল। চোখের পাপড়িকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে চোখের পাপড়ি, এই মানুষটার জীবদ্দশায় তুমি এই পরিমাণ বড় হতে থাকো, যাতে করে তার এই চোখ দিয়ে দেখার ক্ষেত্রে তার যেন সমস্যা না হয়। স্বাভাবিকভাবে তোমার যদি কোনো ময়লা থাকে, ময়লাগুলো ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। এই হলো চুলের দৃষ্টান্ত দিলাম, নখের দৃষ্টান্ত দিলাম, ভ্রুর দৃষ্টান্ত দিলাম, আর হলো পাপড়ির দৃষ্টান্ত দিলাম। এই 3টা দৃষ্টান্ত দিচ্ছি। এগুলো আল্লাহ তাআলা হুকুম মানে কিনা বলেন? মানতেছে? মানতেছে। এখন একটা দৃষ্টান্ত দিব, এটা আপনারা এই দৃষ্টান্ত যদি খেয়াল করে শুনেন, তারা অনেক কিছু বোঝার আসে। আল্লাহ তাআলা দাঁতকে আদেশ করছেন যে দাঁত, তুমি এই মানুষটার জীবদ্দশায় এই পরিমাণ বড় হবা, যাতে করে জীবনে কোনোদিন ডেন্টালে দাঁতের ডাক্তারের কাছে যায় চুলের মতো করে সাইজ না করতে হয়, চুল মাসে মাসে একবার করে কাটতে হয়। এরকম করে চুলের মতো যদি দাঁতটাও সাইজ করতে হয়, কাটতে হয়, তাহলে সারা জীবনের যত উপার্জন আছে, কামাই আছে, সব শেষ হয়ে যাব। হুজুরের কি কইলেন? চুল কাটলে মাত্র 50টা লাগে, বাসা দাঁত কাটবো, সমস্যা কি? আরে না ভাই, আমার একটা দাঁত 2010-এ একটু সমস্যা হয়েছে, এখনো সমস্যাটা আছে। 2010-এ ডান পাশের একটা মাড়ির দাঁতের ভিতরে পোকা খেয়ে ফেলছিল।
এটা পরিষ্কার করতে যায় আলাদা একটা কৃত্রিম দাঁত লাগাইতে যায় আমার 10,000 টাকা গেছে। একটা দাঁত লাগাইছি, লাগানোর পরে কিছুদিন চলছে, আবার পুটিং চলে যায়। ঠিক তদ্রূপভাবে যদি একটা দাঁত ঠিক করতে যদি 10,000 টাকা যায় কৃত্রিমভাবে, অস্থায়ীভাবে, তাহলে আপনার 32টা দাঁত আছে, মাসে যদি চুলের মতো করে কাটিং করে সাইজ করতে হইতো, তাহলে পরিষ্কার এবং মাঝে মাঝে করতে হতো, মাসে যে 10,000 যেত, একটা দাঁতে 10,000 যায়, এরকম 32টা দাঁতের 10,000 করে কত যায় খেয়াল করে হিসাব করে দেখেন। আপনার সারা জীবনের যত উপার্জন আছে, মাসিক দৈনিক যত কামাই আছে, সমস্ত কামাইয়ের টাকা চুলের নাপিতরা যেরকম অল্প টাকা দিয়ে শেষ করে ফেলেন, দাঁতের এরকম ডাক্তারকে সারা জীবনের উপার্জিত যত কামাই আছে সব কিছু দিয়ে শেষ করলেও আপনি এই সাইজ করার শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ তাআলার কথা মান্য করে থাকে, তাহলে আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আমি আল্লাহর হুকুম না মানি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের জবাব দিয়ে তারপর যেতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি সেই হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন সময় যদি বাঁচতে চাই, তাহলে আমাদের আল্লাহ তাআলা হুকুম মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, পথ নাই, কিছুই নাই। এই জন্য বিকল্প রাস্তা নাই যেহেতু, এই জন্য মহল্লায় পাশাপাশি মসজিদে বিভিন্ন রকম তালিমের ব্যবস্থা রয়েছে। তাবলিগ জামাতের ভিতরে হাজারো লক্ষ আল্লাহ প্রেমিক, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, যাদের কলিজাটার দিকে ভিতর থেকে আল্লাহ বের হয়, যাদের রাস্তা চলার ক্ষেত্রে নামাজের আহ্বান করে, যারা প্রতিটা মুহূর্ত নামাজের পরে একটা মুসল্লি খুঁজে খুঁজে বের করে আল্লাহর অস্তিত্বর কথা বলতে থাকে, এই সমস্ত লোক আল্লাহর ঘরে বাস করে, এই সমস্ত লোক নবীর ঘরে মাদ্রাসায় বাস করে, এই সমস্ত লোকদের সাথে যারা সম্পর্ক থাকবে, আমি খোদার কসম করে বলতে পারি আল্লাহ তাআলা এদের ঠিকানা জান্নাত থাকবে। এদের সাথে সম্পর্ক যারা করবে আল্লাহ তাআলা তাদের ঠিকানাও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা এদেরকে মোহাব্বত করবে না, আর যারা এদেরকে ভালোবাসবে না, যাদের টুপি দেখলে ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, যাদের আল্লাহকে ডাকে, যারা এদেরকে দেখলে ভালো লাগে না, তাহলে বুঝবেন এদের কলিজা পচে গেছে, এদের কলিজার ভিতরে হেদায়েতের নূর নাই। যারা নাটক, সিনেমা, গান, বাজনা, বেহায়াপনা, অশ্লীলতাকে সাপোর্ট করে, গোপনে গোপনে টাকা দিয়ে বলে হ্যাঁ তোমরা করো আমরা আছি, তোমরা নাটক, সিনেমা, নর্তকী নিয়ে আসো আমরা আছি, এইভাবে সহযোগিতা করে, খোদার কসম করে বলি কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন। যারা নর্তকী গান গাবে, যারা নর্তকী স্টেজকে গরম করে মানুষের যুবকদেরকে পাগল করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা এই সমস্ত আয়োজনের ক্ষেত্রে যারা সহযোগিতা করবে তাদের ঠিকানাও জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন, গত একটা মাস যাবত, একটা মাস ধরে আমাদের পার্শ্ববর্তী এক এলাকায়, নামটা এভাবে বলবো না, গত আগামী শুক্রবার 23 জানুয়ারি নাটক করার জন্য গত 2টা মাস ধরে তাদের পিছনে মেহনত করা হচ্ছে। এমনকি প্রতিটা মুহূর্তে ভাগ ভাগ করে সময় করে থানার ভিতরে পুলিশ সুপারের কাছ থেকে আবেদন দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রশাসনিক মহলে দরখাস্ত দিয়ে আবেদন করার পরেও তারা বুক ফুলে বলে হুজুররা আসুক, হুজুরদের সাথে মারামারি হলেও, একবারে কাটাকাটি করে হলেও, খুন খারাপি করে হলেও গান করব। আরে বেকুব, তুই তো হুজুরদের বিরোধিতা করস নাই, তুই তো আল্লাহ রসুলের বিরুদ্ধে করলি। তুই জমিনে যেই আল্লাহর জমিনে থেকে যেই আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নিয়ামত বুক করার পর তুই বলস যে হুজুররা আসুক, হুজুররা আসার পরেও তাদেরকে মোকাবেলা করা হলেও, খুন খারাপি করে হলেও গান করব, নাটক করব, তোরা হুজুরদেরকে বলস নাই, হুজুরদেরকে তোরা বিরোধিতা করস নাই, বরং সরাসরি আল্লাহ রসুলের বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ। আজকে পর্যন্ত খবর হলো তারা নাটক করবে, নাটকের কিছু ডেকোরেশনের সমস্ত মালামাল তারা হাজির হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণা আসছে আগামী শুক্রবার আসরের পর থেকে নিয়ে আমরা ওই নাটকের পাশে
মারাকুড়ি বাজার একটা বিশাল প্রতিবাদী সমাবেশ হবে। সেখানে থাকবে যুবকরা, ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা। পুলিশ সুপারের কাছে বললাম, এটা দিছি, ওলামায়ে কেরাম থাকবে, তাওহীদি জনতা থাকবে। এত বড় একজন সুপার পাওয়ার ব্যক্তি থাকার পরে আমাকে জিজ্ঞাসা করে তাওহীদি কি, তাওহীদি জনতা কি? আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলা ওয়াহিদ, আল্লাহ তাআলা এক, তাওহীদি। আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা এক মানে, তাদেরকে তাওহীদি বলে। এই শব্দটাই পারে না। আল্লাহু আকবার। যাই হোক, ওদিকে যাব না। তাওহীদি জনতা থাকবে। এখন সকল উলামায়ে কেরাম এবং যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, তারা সেখানে থাকবে। তারা সেখানে প্রতিবাদী সমাবেশ করবে। এই প্রতিবাদ করতে যায় কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তারা এই নাটকের আয়োজন করছিলেন, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা কি বলে জানেন? হুজুর হুজুর এই বছরই আমাদেরকে নাটক করার সুযোগ দেন, আমরা নাটকটা করার পরে তাবলিগ জামাতে যাবো, এক চিল্লা দিমু, একবারে ভালো মানুষ হয়ে যাবো, আর জীবনেও নাটক করব না, এরকম ভালো হয়ে যাবো। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, তুই যে আগামী নাটক করার পরে বাঁচবি কিনা এর গ্যারান্টি দে। যদি গ্যারান্টি না দিতে পারো, তাহলে গ্যারান্টি দিতে বলো তুই নাটক কর, নাটক করার পর তুই 1 বছর বাঁচবি। আর গ্যারান্টি না দিতে পারো, তাহলে তোর এই মুহূর্তে এখনই তওবা করা দরকার। আল্লাহ রাসূল দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন। তওবা করার পর আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। যার আগে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ। মাসুম ছিলেন, মাসুম। নবীরা মাসুম, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তারা গুনাহ কি জিনিস এগুলোর কল্পনাও করে না। তারাও যদি তওবা করে থাকে, তাহলে আমাদের কি অবস্থা? হ্যাঁ, আমাদের কি অবস্থা? এই জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। যারা তওবা করবে না তারা ক্ষতিগ্রস্ত, আর যারা তওবা করবে তাদের রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবে, বারাকা দিবে, বরকত দিবে। কেমন বরকত দিবে? যে ব্যক্তি তওবা করতে থাকবে, গুনাহ মাফ হইতে থাকবে, আল্লাহ তাআলা তার অজান্তে, তার জানা অজান্তে পিছনে যত পেরেশানি মুসিবত আছে, সমস্ত পেরেশানি মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে সদ্য এই মুহূর্তে যে একজন নবজাতক শিশু বাচ্চার, যার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকে না, এই ব্যক্তির মতো যে ব্যক্তি তওবা করলো, তওবা করার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে নবজাতক শিশু বাচ্চার মতো নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মানুষ সারা জীবন গুনাহ করছে, গুনাহ করার আগ মুহূর্তে সে তওবা করছে, তওবা করে শেষ, আজরাইল এসে হাজির হয়ে গেছে। আজরাইল হাজিরে জান কবজ করে ফেলছে, জান কবজ করে ফেলছে। আপনারা হয়তো জানেন 99টা খুন করছে। কয়টা খুন? কয়টা? 99টা খুন করছে। 99টা খুন করার পরে তার ভিতরে অনুভূত হয়েছে, আল্লাহ আমার মাফ চাওয়া দরকার, আমার কোন জায়গায় গেলে ক্ষমা পামু, এই সমস্ত রাস্তা খুঁজতেছে, যাইতেছে, দৌড়াইতেছে। একজনের কাছে গেছে, অমুকের কাছে যাও, অমুকের কাছে গেলে তোমার গুনাহগুলো মাফ করে দেবো, ওখানে তওবা করার সিস্টেম আছে, নিয়ম আছে, তওবা করে দেবো। ওই জায়গায় গেছে, যাওয়ার পরে বলতেছে, তুমি 99টা খুন করছো, তোমার কোনো মাফি নাই। বেটা কো, আমার জন্য কোনো মাফি নাই। তাহলে ওই লোকের খুন করে 100 পূর্ণ করছে। হ্যাঁ, যে লোকের কাছে গেছে কোনো মাফ নাই, ওরা আবার খুন করছে, খুন করে 100 পূর্ণ করছে। কিন্তু খুন তো করছে ঠিক আছে, কিন্তু তার দিনের মধ্যে কোনো তৃপ্ত নাই। আবার করছে, কোথায় গেলে ভালো হয়। লাস্ট ফিনিশিং একজনের কাছে তথ্য পাইছে, অমুক এলাকায় গেলে আল্লাহ তাআলা তোমার ওই ব্যক্তির কাছে গেলে, আলেমের কাছে গেলে তোমার তওবা করার সুযোগ হইলে পুরো আল্লাহ তাআলা মাফ করে দিবে। যাই হোক, মনে করেন চুর খাইতে বালুকা যাবে, কোথায় যাবে?
বালুকা, একটা দৃশ্য দেখাইতেছে, চোর খাইতে একটা বালুকা। এখন বালুকা যাওয়া শুরু করছে, তার কাছে যায় তওবা করবে, একজন আলেমের কাছে যাওয়া তওবা করবে। চোর খাইতে যখন গেছে 30 সাল যাওয়ার পরে ছেলের কাছে আজরাইল এসে জান কবজ করছে। আমরা অনেক সময় কান্দি না, আমার বাপটা মরে গেছে, মাটা মরে গেছে, বুকের ভিতরে এইভাবে সাবরায় আর মাথা ওয়ালের ভিতরে বাইরাই, এগুলো ওই সমস্ত ব্যক্তিরাই করে থাকে যাদের ভিতরে জ্ঞান নাই, যারা মারা যাওয়ার পরে মাতম করবে, জোরে জোরে আওয়াজ করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রতি লানত করেন, গুসা হন। কারণ হলো আমার বান্দাকে আমি নিয়ে নিছি, আমি আমার বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করব, তাহলে তুমি মাতম করবা কেন? যখন এই মাতম করতে থাকে, চিল্লাইতে থাকে, তখন ফেরেশতারা লানত করতে থাকে, উপর থেকে লানত আসে। কেউ যদি মারা যায় সবর করে, শুধু চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহর কাছে সবর করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সবর করে, আল্লাহ তাআলা ওই গোটা পরিবারের সমস্ত সদস্য যারা আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, সবাইকে মাফ করে দেন। যিনি মারা গেছেন ওনাকে তো মাফ করবেনি, পাশাপাশি যারা সবর করবে, মাতম করবে না, চিল্লাবে না, আল্লাহর কাছে সবর করবে, আল্লাহ আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, এই বলে সবর করবে, আল্লাহ তাআলা গোটা পরিবারের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লাফালা করা যাবে না। যাই হোক, ওই ব্যক্তিরা খুনি ব্যক্তি, অপরাধী ব্যক্তি, এতগুলো খুন করার পরে দিনের ভিতরে আসছে, আমি তো অনেক বড় অপরাধী, আমার কোথায় গেলে মাপ পাবো, ক্ষমা পাবো? এইটা শুনে লাস্ট ফিনিশিং যখন পাইলো, অমুক জায়গায় গেলে মাফ হবে, চুরখাই থেকে রওনা করার পরে ছেলের গেলে মারা গেছে। মারা যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা আয়েশা বলে, এই লোক জাহান্নামী, জাহান্নামে নিয়ে যাব। জান্নাত থেকেও ফেরেশতা আসছে, জান্নাতি ফেরেশতা বলে, না এই লোকটা জান্নাতি না, এই লোকটা জীবনে কোনো ভালো কাজই করে নাই, সারাটা জীবন মানুষকে খুন মারছে, খুন করছে, এই জন্য এই লোকটা জান্নাতি হতে পারে না, এই লোকটা জাহান্নামী। যাই হোক, তর্ক বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, হওয়ার পর এই সমাধানের জন্য সরাসরি জান্নাতের ফেরেশতারাও জাহান্নামের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমাধান দিলেন। এই লোকটা কোথায় যাচ্ছিল? এই লোকটা তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য একজন আলেমের কাছে যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন, যেখান থেকে রওনা করছে এখান থেকে রাস্তা মাপা হোক, মাপা হওয়ার পরে যদি তওবা করার রাস্তা যদি কাছাকাছি চলে আসে তাহলে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি তওবার অর্ধেকের কম হয়ে বেশি হয়ে, কম হয়ে যায় বেশি হয়ে যায়, তাহলে এই লোকটা জাহান্নামী। যখন এই লোকটাকে ওই পথি মধ্যে রাস্তায়, অর্ধেক রাস্তায় আজরাইল জান কবজ করে ফেলছিল, ওই লোকটার এত দিলের ভিতরে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি মৃত্যু হোক, হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার মৃত্যুর নিঃশ্বাস বাকি থাকা সত্ত্বেও আমি তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য আমি একটু চেষ্টা করে থাকবো। যখন আজরাইল জান কবজ করতেছিল, হাডুডু খেলে না, হাডুডু দায়ের ধরে ফেললে কি জয় না? দায়ের ধরে গেলে কিন্তু বিজয় হয়ে যা। সে কিন্তু যখন আজরাইল জান কবজ করতেছিল, মুসরায়া একটু আগাইছে। আল্লাহ তাআলা এই চেষ্টা, এই মেহনতকে এত পরিমাণ পছন্দ করছেন, এত পরিমাণ খুশি হয়েছেন যে আমার বান্দা জান কবজ করা সত্ত্বেও, জীবন চলে যাচ্ছে, ভালো হওয়ার জন্য মুসরায় একটু আগাইছে। আমি আমার বান্দার সমস্ত 100 খুন করা সত্ত্বেও আমি আমার বান্দার খুনের সমস্ত অপরাধগুলো ধুয়ে মুছে সাফ করে আমি আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তওবার এত গুরুত্বপূর্ণ। আপনি বসতেছেন, সুদ খান, ঘুষ খান, নারীবাজি করেন, যৌন ব্যভিচারে গুণের ভিতর লিপ্ত আছেন, নাটক, সিনেমা, উরস, 14 রকম গান বাদ্য সিনেমার ভিতরে গোপনে গোপনে উৎসাহিত করেন। খুদার কসম করে বলি, সাদা সাদাই, কালো কালোই। সাদা কিন্তু কালো হয় না, কালো কোনোদিন সাদা হয় না। এই জন্য সাদা সাদাই থাকে। আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাদেরকে দিচ্ছেন সেই হুকুমগুলো আমাদের জন্য সাদা, আর যেগুলো শয়তানের পক্ষ থেকে আসছে এগুলো কালা। আপনি ভিতরে ভিতরে
লেবাসদারি হিসেবে জনসম্মুখে মানুষের সামনে খুব সুন্দর চেহারা দেখান, আর ভিতরে ভিতরে গান বাজনা নাটক সিনেমা বেহায়াপনা অশ্লীলতায় আপনি পকেট বইরে টাকা সহযোগিতা করেন। খোদার কসম করে বলি, দুনিয়ার সমস্ত মানুষ জানুক অথবা না জানুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যদি আপনি গোপনে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে গোপনে ইবাদতের ব্যবস্থা করেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জানে এই লোকটা অপরাধী, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আজান দিয়ে দিন। রাকিব কাট। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের গাগরার ভিতরে যেই পরিমাণ বক্স, যেই পরিমাণ ছিল, গানের একটা আসর ছিল, অনেকটা কমে গেছে। যেমন নাজির মাস্তানের এখানে 3 দিন পর্যন্ত কি সুন্দর করে গান বাজতো, মজায় মজায় গান করতো। আমরা যাইতাম, অনেকে যাইতো, দেখে আসতো। হুজুরা যাইতো না, হুজুরা গেলে তো এখানে পরিবেশ নাই। অথচ মাজারের অনুষ্ঠান আমরা যেতে পারি না, ওখানে নর্তকী থাকে। যাই হোক, এখন বন্ধ হয়েছে। এই বছরও আসছিল, আমার কাছে আসছিল, এক মেম্বারকে পাঠাইছে, আনোয়ার ভাই এবার একটু করিয়া লাগ। আমি কইছি, আমি আল্লাহ অর্ডার দেয় নাই, আমি কেমন অর্ডার দিব? আল্লাহ যদি অর্ডার দেয় আমি তো অর্ডার দিয়ে দিলাম। ওখানে তো শুধু দোয়া করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি বিভিন্ন রকম অশালীন আল্লাহ বিদ্বেষী গান বাজনা করে, আর অপরাধ। যাই হোক, আলহামদুলিল্লাহ গত বছর এটাকে স্বাভাবিকভাবে দোয়ার মাধ্যমে শেষ করা হয়েছে। এভাবে যদি দোয়ার মাধ্যমে হয়, কিছু কোরআন তেলাওয়াত, কিছু তাসবিহ তাহলিল করে যদি দোয়া করে হয়, তাহলে ওই এলাকার জন্য রহমা, পুরো এলাকার জন্য রহমা। মাজার মানে গাজা, মাজার মানে গাঞ্জুটি করে হাজির। জীবনে কোনোদিন মসজিদে যায় না, পুরুষের ভিতরে যায় হাজির। কিরে তোরা এত আল্লাহ ভক্ত, মসজিদে যাস না, এই নিয়ে কেমন মসজিদে যাও না, ওই মাজারে ওরসের সময় দেখুন হাজির। যাই হোক, ওখানে লম্বা কথা, সময় সংক্ষেপ শেষ করে দিতেছি। আগামী শুক্রবার আমাদের ধারের কান্দা মরাকরি সংলগ্ন এক নাটকের আয়োজন করা হয়েছে। আমরা এর প্রতিবাদী সমাবেশ হিসাবে শুক্রবার দিন বাদ আসর সমস্ত উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা এবং যুবক সমাজের ওখানে প্রতিবাদী সমাবেশে যাওয়ার আহ্বান করেছেন। গাগরা এবং দাপুনিয়ার উলামায়ে কেরামের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আমরা যারা পারি শুক্রবার দিন আসরের নামাজ মরাকরি বাজার পড়ব। এভাবে পুরোপুরি সবভাবেই প্রচার প্রসারণা করা হচ্ছে, প্রশাসনিকভাবেও জমা দেওয়া হয়েছে। আমরা মারামারি কাটাকাটি বিশ্বাসী না, আমরা সুন্দর করে বুঝাবো। যদি বুঝে আলহামদুলিল্লাহ।